আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করেন যে ভাই আপনি বউ ব্যবসায়ী, আপনি বউকে দিয়ে ভিডিও করান। আসলে ভাই আপনারা অনেকেই আছেন মানে নেগেটিভ ভাবেন, তো এটা আপনাদের ভাবনা, আপনারা ভাবতে পারেন, কোনো সমস্যা নেই। আমি মূলত চাই আমাদের দেশের বাংলাদেশের বেকার ভাই ও বোনরা যেন আমার এই হাঁস খামারের সফলতার গল্প শুনে তারাও যেন হাঁস খামার করতে ইচ্ছুক হয়। এবং তারা অনেক প্রবাস ভাই আছে যারা লক্ষ লক্ষ 5 লাখ 6 লাখ টাকা খরচ করে প্রবাসে গিয়ে মানে অনেক কষ্ট করে তারা জীবিকা অর্জন করতেছে। তো তাদের যেন এই কষ্টটা দূর করতে পারে আমার এই হাঁস খামারের সফলতার গল্প শুনে, তাই না মনিকা? অনেক ভাই আছে, দেখো না, তোমার বিদেশে যায় তোমার 4 লাখ 5 লাখ টাকা ঋণ করে নিয়ে গেছে, হ্যাঁ, যায় দেখা যাচ্ছে যে বিদেশে যায় তোমার ওই মাস গেলে 20,000 25,000 টাকা দেশে পাঠাচ্ছে, তাই না? এমন আছে না? আবার অনেক প্রবাস ভাই আছে যে প্রবাসে গিয়ে অনেকে আর দেশে ফেরার আর কোনো সমর্থ হয় না, অনেকে দেখা যায় যে প্রবাসে গিয়ে জীবন দিতে হচ্ছে, তাই না মনিকা? আছে না? তো আমাদের এই ভিডিওগুলো যদি সেই প্রবাস ফেরত ভাইয়েরা যদি দেখে তারা যদি মানে দেশে থেকে ইচ্ছা শক্তি থাকলে আপনি বিদেশে না, দেশে থেকে আপনি অনেক কিছু করা সম্ভব। যার কারণ আমি কখনো ভাবিনি যে আমার এই মাত্র 250টি খাকি ক্যাম্বেল হাঁস লালন পালন করে মাসে 35 থেকে 40,000 টাকা ইনকাম করা সম্ভব, তাই না মনিকা? হ্যাঁ, এটা কিন্তু একটা বিদেশির প্রবাসের কিন্তু স্বপ্ন। যাই তোমার প্রবাসে যা কাজ করে, তোমার ধরো যে মাসে 30-40,000 টাকা বাড়িতে পাঠাবে, এটাই তার ইচ্ছা নিয়ে। তাই বাপ মাও ভাই বোন ওই মধ্যে ফেল দাও, বাপ মাও ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে বছরের পর বছর প্রবাসে গিয়ে জীবিকা অর্জন করতেছে, তাই না মনিকা? আমাদের এই ভিডিওটা দেখলে হয়তোবা সেই সকল প্রবাস ফেরত ভাইয়েরা যদি নিজ উদ্যোগে তোমার এই খামার করার চিন্তা চেতনা করে, যদি সে সঠিকভাবে হাঁস লালন পালন করতে পারে, ইনশাল্লাহ সে ভাইও কিন্তু উপকারিত হতে পারবে এবং সেই ভাইও কিন্তু হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারবি, তাই না মনিকা? পারবি না? যেমন ধরো প্রবাসে যারা গেছে, বিদেশে যারা গেছে, তারা অনেক কষ্ট করতে হচ্ছে কিন্তু। আচ্ছা, এর মাঝখানে যে ভাই অনেক ভাইয়েরা কমেন্ট করতেছে যে ভাই আপনি আপনার বউকে দিয়ে ভিডিও করান, এটা করান, এটা ঠিক না। আমরা কি এটি খারাপ কোনো ভিডিও করতেছি? হ্যাঁ, আমরা ভিডিও করতেছি যাতে আমাদের ভিডিও দেখে যারা তোমার বেকার আছে তারা যেন উপকৃত হতে পারে, তাই না মনিকা? তো অনেক ভাই আছে, ওই ভাইদের মনে হয় কাজ নাই কাম নাই, হুদাই খালি বাজে কমেন্ট করায়, ওদের মনে হয় পেশা, বুঝছো মনিকা? তো করুক, সমস্যা নাই। তোমার আমাদের ভিডিও দেখে যদি কেউ উপকৃত হতে পারে, তার ভাগিদার বা তার অংশীদার আমরাও কিন্তু হতে পারবো, তাই না? মানে আমরা যদি সঠিক মানে হাঁস খামারের সঠিক বিস্তারিত তাদেরকে জানায় বা তাদেরকে সঠিক পরামর্শ দেই, সঠিক পরামর্শ পেয়ে যদি কেউ উপকৃত হতে পারে, তারাও কিন্তু লাভবান হতে পারবে। আমিও কিন্তু তার বিনিময়ে আল্লাহ আমাকে তা ঝাড় দেওয়া হয়েছে। চলো ডিম তুলবো এখন। তো এটা মূলত আমার যে হাঁসের ঘরের উপরও বড়ির গাছ, তো বড়ি মনে হয় লাগছে আজ কয়েকদিন হলে। প্রতিদিন সকালে মানে এই জায়গায় বড়ি খায়া পাতা রাখলে তারপরে হলে যে বাদুর বড়ি খায়া হাগে না মনিকা, এইগুলো গুম মনে করো যে কাশ ফালায়। তো চলো হাঁসগুলা খুলে দাও মনিকা, আগে হাঁস খুলে দাও। তো আমি কালকে একটা ভিডিও বানাছিলাম বিসমিল্লাহ এগ্রো ভাইকে নিয়ে। তো ভাইটা হাঁসের খাবার বিস্তারিত নিয়ে একটা ভিডিও বানাছিলাম। তো অনেক ভাই অনেক কমেন্ট করতেছে। তো বিসমিল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেল, ওই ভাই মূলত এর আগে পাতি হাঁস আমি দেখছি যে তার খামারে। মনিকা তুমি আদার নিয়ে আসো, গাবলা নিয়ে যাও, আদার নিয়ে আসো, 10টা নিয়ে আসো, 10টা। বিসমিল্লাহ এগ্রো ওই ভাইটা মূলত পাতি হাঁস দিয়ে খামার করছিল বিলে। তো সেই খামারটা করে সেই ভাইটা লাভবান হতে পারেনি, যার কারণ হচ্ছে আমি এই খামারে আবদ্ধভাবে হাঁস লালন পালন করে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পেরেছি। অথচ ওই ভাই বিসমিল্লাহ এগ্রো ইউটিউব চ্যানেলের ওই ভাই বিলে হাঁস লালন পালন করেও কিন্তু লাভবান হতে পারেনি, যার কারণ হচ্ছে যে কি, আপনি যেটাকে যত গুরুত্ব সহিত দেখবেন সেটা ইনশাআল্লাহ সেখান থেকে লাভবান হওয়া সম্ভব। এই হাঁসগুলো যদি আমি কোনো বিলে যদি ছেড়ে দিয়ে আসতাম বা সেখানে একটা ঘর বানিয়ে লালন পালন করতাম, তাহলে হয়তো বা এইরকমভাবে ডিম দিত না আমাকে।
কষ্টের ফল মিষ্টি হয়। দেখেন কতগুলো ডিম পারছে আজকে। ওই যে দেখুন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই কোনায় ডিম, ওই যে ডিম। দাঁড়ান আপনাদেরকে ডিম দেখায়। ওই যে ডিম, ওই যে ডিম। আমি চাই আমার ভিডিও দেখে যারা বেকার বা যারা অনেক কষ্টের মাধ্যমে দিন পার করতেছেন তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে। এই যে ডিম, ওই যে ডিম, ওই যে ডিম, ওই যে ডিম। যার কারণ মাত্র 6,000 টাকা বেতনের চাকরি করছিলাম আমি। অনেক কষ্ট করে দিন মানে জীবিকা অর্জন করতাম। 6,000 টাকা মাসে চাকরি করতেছিলাম। আপনার সকাল 7টার দিকে অফিসে যাচ্ছিলাম, রাতে 10টার দিকে অফিস থেকে আসতেছিলাম। তো অনেকটাই কষ্টের পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এই খামার থেকে অনেকটাই লাভবান হওয়ার সুযোগ বা লাভবান হচ্ছি আমি। তো আমি চাই আমার মতন অনেকেই যারা কষ্টে আছে তারাও যেন হাঁস খামারে আসে সফলতা অর্জন করতে পারে। আপনারাও হয়তো বা অনেকেই ভাবতে পারেন যে ভাই আপনি তো অনেক টাকা ঋণগ্রস্ত। তো এই বিষয়ে যদি বলতে চাই, তো আমি প্রথমে আমার এই খামারে হাঁস উঠাইছিলাম আপনার হচ্ছে যে 800। সেই জায়গায় আমার খরচা হচ্ছে 4,20,000 টাকা। এবং এই খামারে 360টা হাঁস তুলছিলাম। এই খামারে আমার খরচা 2,20,000, 4,20,000 আর 2,20,000, 6,40,000 টাকা রিকভারি হয়েছে আমার এই খামারের মধ্যে। 6,40,000 টাকা রিকভারি হয়েছে। তো এই টাকাটা কিন্তু আমার কাছে ক্যাশ ছিল সেই টাইমে অনলি মাত্র 1.5 লক্ষ টাকা। তো আপনারা যারা আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান বা করতে ইচ্ছুক তারা অবশ্যই প্রথম অল্প হাঁস দিয়ে শুরু করবেন। যার কারণ এই খামারটা আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে না পারেন তাহলে আপনি অনেকটাই লসের সম্মুখীন হবেন। কয়টা নিয়ে যাচ্ছ খাবার? 11টা নাও দাও। আজকে কিন্তু এখন বাজে সকাল 9টা। তো আকাশে অনেক কুয়াশা, অনেক ঠান্ডার কারণে আমি কিন্তু হাঁস সকাল ছাড়ি না। যার কারণ যদি হাঁসকে ঠান্ডা লাগে, এগুলো হচ্ছে ডিম পাড়া হাঁস, অনেকটাই সমস্যা হয়ে যেতে পারে। দেখো নাকি খাওয়ার জন্য কি করতেছে মনিকা। নয়টা বাজে, হাঁসে খিদে লাগেনি। যাও তুমি পানি নিয়ে আসো, 1 বালতি পানি নিয়ে আসো। মনিকা অনেক কাজ করে, তো মনিকা অনেক পরিশ্রম করে। হয়তোবা মনিকার জায়গায় অন্য কেউ থাকলে এরকম পরিশ্রমও করতো না বা আমাদের এই দুঃখের সংসারে থাকতেও না। মনিকা আসলে অনেকটাই ভালো। আপনারা অনেকেই কমেন্ট করেন যে মনিকা অনেকটাই ভালো। আসলে মনিকা অনেকেই ভালো। তো হাঁস খামার করে লাভবান হওয়া এতটা সহজ না, আবার লাভবান হওয়া এতটা কঠিনও কোনো বিষয় না। আপনি যেখানে যান, যে কাজকর্মে করতে যান না কেন, মনোযোগের সহিত গুরুত্বের সহিত যখন কাজ করবেন তখন ইনশাআল্লাহ আপনি অবশ্যই সফল হতে পারবেন। আমি যখন প্রথম এই 800 হাঁসের খামার দিয়ে শুরু করছি, তখন আমি আমার আব্বা সহ যখন ওই হাঁসগুলো মাঠে চড়াতে নিয়ে গেছি, তখন অনেক মানুষ অনেক কথাবার্তা বলছে। কেউ বলছে যে এগুলো কি নিয়েছ, মানে গিদর নিয়ে যাচ্ছ নাকি, এগুলো মাঠে চড়ানোর জন্য গিদর নিয়ে যাচ্ছে। আবার কেউ বলতেছে যে এগুলো আবার কি নিয়ে যাচ্ছে রে এগুলো। মানে সারা দিন আমি আর আমার আব্বা সকাল 8টার দিকে হাঁস নিয়ে পাতারে যাচ্ছিলাম, বিকাল 4টা পর্যন্ত হাঁসগুলো পাতারে আমরা চড়াচ্ছিলাম। অনেকটাই কষ্ট করছি আমার এই হাঁস খামারের পিছনে, অনেকটাই কষ্ট করা আছে। দীর্ঘ 1 বছর আমরা অনেকটা কষ্ট করার পর ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সফলতা অর্জন করতে পারছি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন আমার এই খামারটা অনেক বড় খামার হিসেবে গড়ে তুলতে পারি। রংপুরের সুমি সিদ্দিকা আপু, ওই আপুটা মূলত ওই আপুর হাঁস আছে খামারে 400, প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম হচ্ছে ওনার ওই 400 হাঁস থেকে। যার কারণ এখন বর্তমান একটি ডিমের দাম 20 টাকা। আমার এই খামারে একটা হিসাব করেন না, ছোট্ট একটা হিসাব করেন নাকি। আমার খামারে হাঁস আছে 250টা ডিম পাড়া হাঁস আছে, আর 27টা আছে হাঁসা। মানে এই ডিমগুলো হ্যাঁচারি নিচ্ছে। প্রতিদিন ডিম পারে 190-95, সেই হিসেবে আমি যদি 190টা ডিম দিয়েও হিসেব করি, 190টা ডিমের দাম হচ্ছে প্রায় 3800 টাকা। 190 মানে 100 ডিমের দাম 2000 টাকা, আর 90টা ডিমের দাম হচ্ছে যে আপনার 1800 টাকা। সেই হিসেবে 3800 টাকার প্রতিদিন আমি ডিম বিক্রি করতেছি ইনশাআল্লাহ। তা আপনারা হয়তো বা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আপনি এত ডিম কোথায় বিক্রি করেন। আপনাদের কালকে দেখাইছি না আমি যে খামারে, ওই যে ইউনুস চাচার
হ্যাচারি থেকে। ওই হ্যাচারি মূলত প্রতি সপ্তাহে ডিম নেয় ওই চাচা হচ্ছে যে 20,000 প্রতি সপ্তাহে না 3 দিন পর পর 20,000 ডিম লাগে তার, মানে তাই বাচ্চা উৎপাদন করে, বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। যদি আপনাদের কারো বাচ্চা লাগে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, আমরা বাচ্চা দেওয়ারও চেষ্টা করব। আরেক বালতি পানি নিয়ে আসো মনিকা, পানি দেওয়া আরেক বালতি পানি দিয়ে একবারই ডিম তুলবে যাই। আজকে কিন্তু গোল পরিষ্কার করা লাগবে মনিকা। না এসা না, গোল পরিষ্কার করিনি আজকে, মেলা কাম আছে, গোল পরিষ্কার করা লাগবে। আজকে তো অনেকটাই ঠান্ডা, 4 দিনে গোল এনাও পরিষ্কার করিনি। তো আপনারা যারা হাঁস খামার করার ইচ্ছা, আমি মানে হাঁস খামার করার আগে মানে এতই ভিডিও দেখছিলাম হাঁস খামারের, যে কোনো একজন যদি বলে যে হাঁস খামারে লাভবান হওয়া সম্ভব, তার ভিডিওটা দেখে আমি তার উপর বিশ্বাস করে হাঁস খামারটা শুরু করব। তো এইরকম একটা ভিডিও আমি যখন হাঁস খামার করার আগে আমি উটকাচ্ছিলাম বা খুঁজতেছিলাম। তো আসলে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যদি সঠিকভাবে আপনি হাঁস খামার করতে পারেন, হাঁস খামার থেকে লাভবান হওয়া সম্ভব। মানে এইরকম একটা কথা মানে শোনার আমার অনেকটাই আগ্রহ ছিল যখন আমি নতুন হাঁস খামার করব যে যদি কেউ বলে যে হাঁস খামার করে লাভবান হওয়া সম্ভব, তার উপরে বিশ্বাস করে তার উপর ভরসা করে আমি হাঁস খামার করব। কিন্তু ওই রকমভাবে মানে কারো ভিডিও পাচ্ছিলাম না। তো এখন বর্তমানে আমি বলতে চাচ্ছি যে হাঁস খামার আসলেই লাভজনক একটি ব্যবসা, যার কারণ একটা 20 ডিমের দাম এখন বর্তমান বিক্রি হচ্ছে 20 টাকা, আর সেদ্ধ করে একটা ডিম বিক্রি হচ্ছে 25 টাকা। তাহলে হাঁস খামারের লস কোন জায়গায়? একটা করে হাঁস প্রতিদিন খাবার খায় হচ্ছে যে আপনার 130 থেকে 150 গ্রাম সর্বোচ্চ, মানে যে হাঁসটা একটু বডি ছোট, মানে এই হাঁসটা দেখেন এই হাঁসটার বডি একটু ছোট, এই হাঁসটা সর্বোচ্চ 130 গ্রামের উপরে খাবার খেতে পারবি না। আবার আপনাদেরকে দেখাচ্ছি, ওই যে কালো হাঁসটা, ওই হাঁসটা একটু বড়, বা ওই হাঁসটা বড়, ওই হাঁসগুলো 140 থেকে 50 গ্রাম পর্যন্ত খাবার খাবি। মানে যে হাঁসটা একটু বড় সাইজের সেই হাঁসটা একটু আদার বেশি খাবি, আর যে হাঁসটা একটু ছোট সাইজের সেই হাঁসটা আদার একটু কম খাবি। তো গড়ে 140 থেকে 150 গ্রামের বেশি আদার খায় না। 1 কেজি ফিটের দাম আমার বাড়ি পর্যন্ত আনতে খরচা পড়ে 60 টাকা, প্রতি বস্তা 3000 টাকা পর্যন্ত খরচা পড়ে আমার বাড়ি পর্যন্ত আনা। তো সেই হিসেবে একটা করে হাঁস প্রতিদিন সেই হিসেব করলে 8 টাকা কিংবা 8.5 টাকা খাবার খায় একটা করে হাঁস। তাহলে সেই হিসেবে আপনার 280টা হাঁস কত টাকা খাবার খায় আপনারা একটু হিসাব করেন তো দেখি। 200টা হাঁস খাবার খাচ্ছে হলে যে আপনার 300টা ধরেন, 3 8টা 2400, সেই হিসেবে 20টা শর্ট। তো আমার খামারে প্রতিদিন খাবার খরচা যাচ্ছে 2200 টাকা। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে প্রতিদিন 3700-3800 টাকার ডিম বিক্রি করতেছি আমি। তো হাঁস খামার অবশ্যই লাভজনক। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই হাঁস খামার করে সফলতা অর্জন করতে পারি এবং আমার এই হাঁস খামারটা অনেক বড় একটা হাঁস খামার হিসেবে গড়ে তুলতে পারি। তো ধন্যবাদ আজকে সবাইকে।